हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। শামাইলে তিরমিজির দরস অব্যাহত রয়েছে। হুজুর আকরাম নূরে মুজাসসাম শাহে আদম ও বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও মর্যাদা এবং তার সিরাত সংক্রান্তে কিছু শ্রবণ করার আমরা সুযোগ পাচ্ছি, সৌভাগ্য অর্জন হচ্ছে। আমাদের বিগত যে দরস ছিল সেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আমরা কিছু বিষয় শুনেছিলাম। আজকের দরসের বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিরাত সম্পর্কে তথা তিলাওয়াতের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের ধরন কেমন ছিল, কোরআন পড়ার সময় কেমন অবস্থা হতো, কেমন নিয়ম পদ্ধতি বজায় রাখতেন, এই সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে 8টি হাদিস শরীফ নিয়ে এসেছেন। আর এগুলোতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিরাত সম্পর্কে কিছু কথা রয়েছে। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি কিরাআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিরাত সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে পরিচ্ছেদ। হাদদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদদাসানা লাইসু عن ابن أبي مليكة عن يعلى بن مملك أنه سأل أم سلمة عن قراءة رسول الله صلى الله تعالى عليه وسلم فإذا هي تنعت قراءة مفسرة حرفا حرفا। অর্থাৎ ইয়ালা বিন মামলাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিরাত সম্পর্কে প্রশ্ন করলেন তথা হুজুরের কোরআন তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন, অর্থাৎ কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়তেন। তখন হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে একটি শব্দ স্পষ্ট করে, প্রতিটি হরফ স্পষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। তানআতু কিরাআতান মুফাসসারাতান, তানআতু মানে হচ্ছে বৈশিষ্ট্য বর্ণনা করা, নিয়ম পদ্ধতি বর্ণনা করা, স্পষ্ট করা। তানআতান মুফাসসিরাতান এমন কিরাত যা স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। হারফান হারফান একটি হরফ স্পষ্ট উচ্চারণের সহিত পড়তেন, স্পষ্ট রূপে পড়তেন। এর দুটি অর্থ করা হয়েছে। একটি হচ্ছে হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যখন ইয়ালা বিন মামলাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন যে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, তখন এর একটি অর্থ এটি বর্ণনা করা হয়েছে যে হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং পড়ে দেখিয়েছেন তথা এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যাতে একটি হরফ স্পষ্ট রূপে বোঝা যায়, অর্থাৎ কোনো প্রকারের সন্দেহ হতো না যে কোন হরফ স্পষ্ট থাকলো বা কোন হরফ অন্য হরফে পরিবর্তন হয়ে গেল, বরং পরিপূর্ণ শুদ্ধ ও স্পষ্ট রূপে কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আর একটি অর্থ এটি করা হয়েছে যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে দেখাননি, বরং বলেছেন যে হুজুর আলাইহিস সালাতু সালাম এভাবে পড়তেন এবং একটি শব্দ আলাদা করে পড়তেন, ঠিক আছে, স্পষ্ট করে পড়তেন। হযরত সাইয়্যিদুনা কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জিজ্ঞেস করলেন
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেরাত কেমন ছিল? তখন ইরশাদ করলেন, তিনি মাদগুলোকে টেনে পড়তেন, অর্থাৎ যেখানে হুরুফে মাদ্দা আসত অথবা মদের প্রকার আসত তখন তিনি টেনে পড়তেন। এমন করতেন না যে তিনি মাদ ছেড়ে দিতেন। যেখানে টানার প্রয়োজন হতো সেখানে দীর্ঘ করে পড়তেন। যেমন আল্লাহ, আলিফের পরে যে খাড়া জবর রয়েছে এখানে টানার প্রয়োজন রয়েছে, টানতে হবে আল্লাহ। যেমন হুরুফে মাদ্দা 3 হয়ে থাকে, আপনারা জানেন যে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এর স্থলাভিষিক্ত আবার খাড়া হরকত রয়েছে, সেখানেও সেটা টেনে পড়তে হবে। এটি এক আলিফের মতো টেনে পড়া হয়। আবার অন্যান্য যে মাদ রয়েছে এর কানও রয়েছে। যদি এই হুরুফে মাদ্দার পর কোনো হামজা আসে, সাকিন বিশিষ্ট কোনো হরফ আসলে বা ওয়াকফা হলে, তবে ওয়াকফে আরিজ, ওয়াকফে লাজিম ইত্যাদি এসব অবস্থার তৈরি হয়। কাজে যত পরিমাণ টানার প্রয়োজন হয় 2, 3, 4, 5 আলিফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সেভাবে দীর্ঘ করে পড়তেন। সুতরাং এই একটি পদ্ধতি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে বয়ান করলেন। حدثنا علي بن حجر قال حدثنا يحيى بن سعيد الأموي عن ابن جريج عن ابن أبي مليكة عن أم سلمة قالت كان النبي صلى الله عليه وسلم يقطع قراءته يقول الحمد لله رب العالمين ثم يقف ثم يقول الرحمن الرحيم ثم يقف وكان يقرأ مالك يوم الدين। খুবই গুরুত্বপূর্ণ কায়দা কানুনের কথা যা আমাদের এখানে সাধারণত করা হয় না। তা হচ্ছে হযরত ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন যে হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেরাত ভাগ ভাগ করে পড়তেন। ভেঙ্গে কোরআন তথা তিলাওয়াতের মধ্যে স্বতন্ত্রতা বজায় রাখতেন। তা কিভাবে করতেন? তিনি প্রত্যেক আয়াতের শেষে থামতেন। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের এখানে এভাবে পড়া হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক সময় আবার এতে ভুলও হয়, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যদি মিলিয়ে পড়তেও হয় তবু তাজভিদের কায়দা মতে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নিয়ম পদ্ধতি ছিল না। তিনি প্রত্যেক আয়াতে ওয়াকফ করতেন। পরে দেখিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফু, অতঃপর তিনি থেমে যেতেন, আর রহমানির রহিম, অতঃপর থেমে যেতেন, মালিক ইয়াউমিদ্দিন, থেমে যেতেন। এভাবে প্রত্যেক আয়াতে তিনি ওয়াকফ করে পড়তেন। হাদিস বিশারদগণ বলেন, যদিও সেই আয়াতের সংযুক্ততা এবং সেই আয়াতের অর্থ পরবর্তী আয়াতের সাথে মিলেও যায় পরের আয়াতের সাথে, যেমন উদাহরণস্বরূপ অবাশশিরিস সাবিরিন, এখানে কি হচ্ছে, আয়াত সম্পূর্ণ হচ্ছে, অথচ সাবিরিনের যে সিফাত, যে বিশেষণ তা পরে আসছে। অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এমন ধৈর্য ধারণকারী যখন তাদের কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা এমন বলে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর প্রতি আমাদের ফিরে যেতে হবে। যদিও অর্থ কি হচ্ছে পরবর্তী আয়াতের সাথে মিলে তৈরি হচ্ছে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে ওয়াকফ করতেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনই হুজুর আলাইহিস সালাতু সালামের নিয়ম ছিল। সুতরাং এমনটা বর্তমানে মোটেও হয় না, বরং আয়াত সাধারণত মিলিয়ে মিলিয়ে পাঠ করে। অবশ্য জায়েজ আছে পড়া, যেখানে পড়া উত্তম, আবার যেখানে অর্থের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে সেখানে পড়বে না। তবে অবশ্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম পদ্ধতি ছিল তা এমন ছিল, তিনি আয়াতের শেষ অংশে ওয়াকফ করতেন, থামতেন, অতঃপর পরবর্তী আয়াত শুরু করতেন। হাদ্দাসানা কুতাইবাতু ক্বালা হাদ্দাসানা লাইসু
عن معاوية بن صالح عن عبد الله بن أبي قيس قال سألت عائشة رضي الله تعالى عنها عن قراءة النبي صلى الله تعالى عليه وسلم أكان يسر بالقراءة أم يجهر قالت كل ذلك قد كان يفعل قد كان ربما أسر وربما جهر فقلت الحمد لله الذي جعل في الأمر سعة অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন আবি কাইস রাহিমাহুল্লাহ তাআলা তিনি হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জিজ্ঞেস করলেন, বলেন, আমি প্রশ্ন করলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত সংক্রান্তে তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিলাওয়াত করতেন। দেখুন, তাবেঈনদের আগ্রহ দেখুন। তিলাওয়াত করা তো আগে থেকেই পারতেন। যেসব প্রশ্নকারী তারা সকলেই সাধারণত আরববাসী ছিল, যারা উম্মাহাতুল মুমিনিন ও সাহাবায়ে কিরামের নিকট প্রশ্ন করছেন তারা কোরআন এমনিতেই সঠিক পড়তেন, তবে তারা সেই পদ্ধতি জানতে চাইতেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তথা হুজুর আলাইহিস সালাতু সালামের এই ক্ষেত্রে নিয়ম কেমন ছিল যার উপর আমরা আমল করতে পারি। তখন তিনি প্রশ্ন করলেন যে হুজুর আলাইহিস সালাতু সালাম যখন তিলাওয়াত করতেন তখন কিভাবে পড়তেন, আস্তে পড়তেন নাকি উচ্চস্বরে পড়তেন, আস্তে পড়তেন নাকি উচ্চস্বরে পড়তেন। তো এই ক্ষেত্রে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন হুজুর আলাইহিস সালাতু সালাম দুভাবেই পড়তেন, কখনো তিনি আস্তে পড়তেন আবার কখনো তিনি উচ্চস্বরে পড়তেন। তখন এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন আবি কাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন যে মহান আল্লাহর শুকরিয়া যিনি এসব বিষয়েও সহজতা দিয়েছেন, অর্থাৎ আমাদের বাধ্য করেননি যে সর্বদা উঁচু আওয়াজে পড়তে হবে, আবার আমাদেরকে এই বিষয়েও বাধ্য করেননি যে সর্বদা নিম্ন স্বরে পড়তে হবে, বরং হুজুর আলাইহিস সালাম নিয়ম পদ্ধতি এমন দিয়েছেন যাতে সকলের জন্য সহজতা বজায় থাকে। অর্থাৎ যে উচ্চস্বরে পড়তে চায় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতিতে আমল করতে পারবে, আবার যে নিম্ন স্বরে পড়তে চায় তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে ব্যবস্থা রয়েছে। এখন রইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে পড়া ও উচ্চস্বরে পড়া প্রসঙ্গে। মূলত উভয় পদ্ধতি হুজুর আলাইহিস সালাম থেকে প্রমাণিত রয়েছে। অবশ্য এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা আবশ্যক। হাদিস বিশারদগণও লিখেছেন, আর পরবর্তী হাদিসেও এর বিস্তারিত রয়েছে। নাম্বার 1, সির নিম্ন স্বরে তিলাওয়াত করা। এর অর্থ কি? বস্তুত নিম্ন স্বরে পড়া যাকে বলে তা হচ্ছে কমপক্ষে মানুষ নিজের কানে নিজের আওয়াজ শুনবে, যদি শোনার প্রতিবন্ধক কিছু না থাকে, অর্থাৎ এমন কোনো কিছু নেই যার কারণে মানুষ শুনতে পায় না, যেমন বধির কিংবা অনেক বেশি শোরগোল হচ্ছে যার কারণে সে শুনতে পারছে না। স্বাভাবিক অবস্থা থাকলে তখন কমপক্ষে এমন আওয়াজে পড়বে যাতে তার কান পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যায়, এটাকে নিম্ন স্বরে পড়া বলা হয়। আর উচ্চস্বরে পড়ার অর্থ হচ্ছে এই যে যাতে করে না নিজের কোনো সমস্যা হবে আর না অন্যান্যদের সমস্যা হবে, না নিজের কোনো কষ্ট হবে আর না অন্যান্যদের কষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে পড়াকালীন এই বিষয়ের খেয়াল রাখতেন। যেমন এখন একটু পর সাইয়্যিদা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাক আসবে। মূলত হুজুর আলাইহিস সালাতু সালামের এতে নিয়ত বিভিন্ন হতো। ঘুমন্তদের জাগ্রত করতে অনেক সময় উঁচু আওয়াজে পড়তেন যেন তারা জেগে ওঠে, অথবা অনেক সময় হুজুর আলাইহিস সালাতু সালামের এতে এই নিয়ত থাকে যে যারা কোরআন শোনার জন্য সাধারণত রাজি হতেন না তারা হুজুর আলাইহিস সালামের আওয়াজ শুনে সেই কোরআন শোনা আর এর মাধ্যমে তারা যেন হিদায়াত লাভ করে। তবে সর্বদা এই বিষয়টি খেয়াল রাখতেন যেন কেউ কষ্ট না পায়। কাজে উচ্চস্বরে পড়ার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখা জরুরি যেন নিজেরও কোনো কষ্ট না হয়, আবার অন্য কারো কষ্ট যেন না হয়। ঠিক আছে, পরবর্তী এই সম্পর্কে হাদিস শরীফ আসছে। ইরশাদ করেন, হাদ্দাসানা মাহমুদ ইবনে গাইলানা হাদ্দাসানা ওয়াকিউন ক্বালা হাদ্দাসানা মিসআরুন আন আবিল আলাইল আবাদি عن يحيى بن جعدة عن أم هانٍ رضي الله تعالى عنها قالت كنت أسمع قراءة النبي صلى الله عليه وسلم بالليل وأنا على عريشي। অর্থাৎ হযরত সাইয়্যিদা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন,
আমি রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতাম, অথচ আমি আমার বিছানায় শুয়ে থাকতাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই ঘর ছিল তা কাবার খুব নিকটে ছিল, অর্থাৎ এখনও যে স্তম্ভ রয়েছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর ছিল এর নিকটে যে পিলারের কথা বলা হয় তা অল্প দূরেই স্থাপিত। মূলত হুজুর আলাইহিস সালাতু সালাম রাতে বাইতুল্লাহর নিকটে এসে যখন তিলাওয়াত করতেন তখন এত আওয়াজে তিলাওয়াত করতেন যে অনেক সময় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তা শুনতে পেতেন। আর তাতে নিয়ত এটি বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওইসব কুরাইশ যারা সাধারণত শুনতে পারত না তারা যেন হুজুর আলাইহিস সালাতু সালামের আওয়াজ শুনে নেয়, কিরাত তিলাওয়াত শুনে নেয়, আর এতে করে যেন তারা হিদায়াত প্রাপ্ত হয়। হাদ্দাসানা মাহমুদ ইবনে গাইলানা قال حدثنا أبو داود قال حدثنا شعبة عن معاوية بن قرة قال سمعت عبد الله بن مغفل يقول رأيت النبي صلى الله عليه وسلم على ناقته يوم الفتح وهو يقرأ إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের উষ্ট্রের উপর আরোহিত দেখলাম হুজুর আলাইহিস সালাম তার উটের উপর আরোহিত আছেন এবং হুজুর আলাইহিস সালাতু সালাম এই আয়াত তিলাওয়াত করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অর্থাৎ আমি আপনাকে আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি, আপনাকে প্রকাশ্য স্পষ্ট বিজয় দান করেছি যেন আল্লাহ আপনার ওসিলায় আপনার পূর্বের ও পরের লোকদের গুনাহ ক্ষমা করে দেয়। ঠিক আছে, তিনি বলেন যে এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছিলেন, আর এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহান সুসংবাদ ছিল, সুখবর ছিল। হুজুর আলাইহিস সালামও খুবই আনন্দিত ছিলেন। ফাকরা হুজুর আলাইহিস সালাতু সালাম বারংবার এই আয়াত তিলাওয়াত করছিলেন, ওয়ারাজা আর ভালোভাবে তা পুনরাবৃত্তি করছিলেন, বারংবার তা পড়ছিলেন, আওয়াজ পুনরাবৃত্তি করে পড়ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার নিয়ম এমনই ছিল, তিনি তারজিউ করতেন। কি করতেন? তারজিউ, আওয়াজ পুনরাবৃত্তি করা, আওয়াজ পুনরাবৃত্তি করা। এখানে রজ্জা হুজুর আলাইহিস সালাতু সালামের কথা বলছেন যে তারজিউ করতেন, আবার পরবর্তীতে আসবে লা ইয়ারজিউ, লা রাজিউ। মূলত উভয়টির অর্থ তাজবিদের কায়দা, তাজবিদের সূত্র। সেই অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তিলাওয়াত করতেন। আর যেখানে এমন ইরশাদ করেন যে তারজিউ করতেন না, এর অর্থ হচ্ছে গুনগুন করে পড়তেন না। অনেকে গুনগুন করে পড়ে গানের ধরনে, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আন্দাজ ছিল না, আর এভাবে পড়তেন না যাতে এতে কোনো হরফ সৃষ্টি হয়ে যায়। এতে কোনো হরফ সৃষ্টি হয়ে যেত, কারণ অনেক সময় আওয়াজ পুনরাবৃত্তি করার জন্য শব্দের পুনরাবৃত্তি করতে গিয়ে এমনভাবে পড়া হয় যার ফলে এতে হরফ সৃষ্টি হয়ে যায়। তাতে হরফ সৃষ্টি হতো, যেমন অনেক সময় তাকবীর বলা হয় আল্লাহ বলে তখন কোনো না কোনো হামজা ইত্যাদি যোগ করা হয়, এটি মূলত হারাম। এটা হারাম, এমন যেন না হয় যে এতে কোনো হরফ সৃষ্টি হবে। অবশ্য আল্লাহু আকবার যদিও তা দীর্ঘ করেছে, তবে এর কারণে কোনো অতিরিক্ত হরফ হয়নি, কাজে এতে কোনো সমস্যা নাই। কাজে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন শব্দের ব্যবহার হয়েছে ইউরাজিউ, তখন এর অর্থ হবে সঠিক পদ্ধতিতে তিলাওয়াত করা। আর যেখানে এই শব্দ ব্যবহার হয়েছে ওয়ালা ইউরাজিউ, তখন এর অর্থ হবে গুনগুন করে না পড়া, গুনগুন করে না পড়া, গানের সুর করে না পড়া। ঠিক আছে। حدثنا قتيبة بن سعيد قال حدثنا نوح بن قيس الحداني عن حسام بن مسك عن قتادة قال ما بعث الله نبيا إلا حسن الوجه حسن الصوت وكان نبيكم حسن الوجه حسن الصوت وكان لا يرجع। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা কতাদা ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
কোনো নবী সৃষ্টি করেননি সুন্দর চেহারা বিশিষ্ট ও সুন্দর কণ্ঠস্বর দেওয়া ব্যতীত। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর চেহারা বিশিষ্ট করেছেন আর সুন্দর কণ্ঠস্বরও দান করেছেন। সবার সুললিত কণ্ঠস্বর ছিল। কাজেই তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও সুন্দর চেহারা বিশিষ্ট ও সুন্দর আওয়াজ বিশিষ্ট ছিলেন। আর তিনি তার যে করতেন না তথা গুনগুন করে পড়তেন না। এখানে এমন হাদিস শরীফ রয়েছে যে যাকে প্রেরণ করেছেন তাকে সুন্দর অবয়ব দিয়ে প্রেরণ করেছেন আর সুন্দর কণ্ঠস্বর দিয়ে প্রেরণ করেছেন। আর তোমাদের নবী আলাইহিস সালাতু সালামও সুন্দর চেহারা ও সুন্দর আওয়াজ বিশিষ্ট ছিলেন। এখানে হযরত কতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উক্তি উল্লেখ করেছেন। এছাড়া অন্য যে বর্ণনা রয়েছে জামে তিরমিজিতে, সেখানে হুজুর আলাইহিস সালামের এই ফরমান রয়েছে। আর সেখানে রয়েছে যে এই সকল আম্বিয়াদের মধ্যে সর্বাধিক সুন্দর চেহারা বিশিষ্ট আর সর্বাধিক সুন্দর কণ্ঠস্বরের অধিকারী তোমাদের নবী আলাইহিস সালাতু সালাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল আম্বিয়াকে মহান আল্লাহ অসাধারণ রূপে প্রেরণ করেছেন। কারণ মহান আল্লাহ পাক সকল আম্বিয়াদের এমনইভাবে প্রেরণ করেছেন যেন মানুষ তাদের প্রতি ধাবিত হয়, মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। এমন কোনো জিনিস তাদের মধ্যে থাকে না যা মানুষকে দূরে ঠেলে দেয়, দূর করে দেয়। সর্বদা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামকে উঁচু বংশে, সম্ভ্রান্ত বংশে প্রেরণ করতেন যেন মানুষ তাদের প্রতি মনোযোগী হয়। ঠিক আছে। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত কিভাবে পড়তেন, যেমনটি কেউ যদি ঘরের মধ্যে কক্ষের মধ্যে থাকতো, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতো, অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন বারান্দায় থাকতেন। হুজুর আলাইহিস সালাম উঠোনে থাকতেন, বা এর অর্থ হচ্ছে যারা বারান্দায় থাকতেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ কক্ষে থাকতেন। অর্থাৎ একটি লবি থাকে, যেমন রুমের বাহিরে ছোট করে পোরশন থাকে, তারপর বারান্দা থাকে। ঠিক আছে। হুজুর আলাইহিস সালাতু সালাম এখানে তিলাওয়াত করলে যারা বারান্দায় বসা থাকতো তারা হুজুর আলাইহিস সালামের আওয়াজ শুনতো। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালাম যখন কেরাত করতেন, উচ্চস্বরে তিলাওয়াত করতেন, তখন এমনভাবে পড়তেন না যাতে মানুষের কষ্ট হয়। শব্দ এটুকু হতো, যদি অল্প দূরে কোনো মানুষ বসে থাকতো তখন তারা হুজুর আলাইহিস সালাতু সালামের আওয়াজ শুনে নিত। এখন উত্তম জাহর নাকি উত্তম সির, এই সম্পর্কে সমাধান সেটা যেটা জিকির সম্পর্কে রয়েছে, তথা যেখানে জাহরের মাধ্যমে মানুষ আল্লাহর দরবারে একাগ্রতা মনোযোগ রাখতে পারছে, তখন সেখানে উচ্চস্বরে পড়বে, যদি সেখানে অন্য কোনো প্রতিবন্ধকতা দেখা না যায়। আবার যখন মানুষের মনোযোগ সিরের মাধ্যমে আল্লাহর দরবারে থাকে, নিম্ন স্বরে পড়ার কারণে হয়, সেখানে নিম্ন স্বরে পড়া উচিত। এরূপ যদি উচ্চস্বরে পড়ার কারণে কারো রিয়ার আশঙ্কা থাকে, ইখলাসের মধ্যে সমস্যা দেখা দেয়, লোক দেখানো হয়, তখন ওই অবস্থায় উত্তম হচ্ছে সে নিম্ন স্বরে পড়বে। ঠিক আছে। এই হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিলাওয়াত করার ব্যাপারে ছিল। এখন পরবর্তীতে যে চ্যাপ্টার, পরবর্তী যে অধ্যায় শুনবো তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্ষুধা ভীতিতে ক্রন্দন সম্পর্কে, হুজুর আলাইহিস সালাতু সালামের ক্রন্দন সম্পর্কে, তথা হুজুর আলাইহিস সালাতু সালাম কি পরিমাণ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করতেন। হুজুর আলাইহিস সালাতু সালাম যে কান্না করতেন, এমনটি তিনি কেন করতেন, এই সম্পর্কে আল্লামা ইব্রাহিম বাজরি রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি ইরশাদ করেন, ওয়া বুকাউহু তারাতান ইয়াকুনু রাহমাতান ওয়া শাফকাতান আলাল মাইয়িত। কখনো কখনো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে কান্না করতেন, এমনটি মৃত ব্যক্তির জন্য রহমত ও দয়া পরবশ হওয়ার কারণে করতেন। যেমন যখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদার ইন্তিকাল হলো, তখন হুজুর আলাইহিস সালামের চোখে অশ্রু প্রবাহিত হয়। এভাবে হুজুরের শাহজাদি হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদার ইন্তিকাল হলে
তখনও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ছিল। কেউ জিজ্ঞেস করলেন যে আপনিও কান্না করেন? ইরশাদ করলেন, অন্তর কান্না করে, আর জিহ্বা তা বলে যা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টমূলক কথা হয়। হাদিসের সারাংশ এমন, অর্থাৎ আমরা আল্লাহর মর্জিতে সন্তুষ্ট, আমাদের অন্তর যদিও কান্না করছে। কাজে অনেক সময় মৃতের জন্য রহমত ও দয়া করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেন। ওয়া তারাতান ইয়াকুনু খাউফান আলা উম্মতিহি, মাঝে মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কান্না করতেন তা নিজের উম্মতের জন্য ভয় করে কান্না করতেন, তথা উম্মতের স্মরণে উম্মতের উপর যে ফিতনা আসবে, যে ফিতনা প্রকাশ হবে, তাদের নিকট যে মুসিবত আর বিপদাপদ আসবে তা স্মরণ করে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করতেন। আবার অনেক সময় উম্মতের উপর রহমত ও মেহেরবানি স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। তথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কান্না করা এবং হাসা, মুচকি হাসি, এসব বেশিরভাগ ক্ষেত্রে উম্মতের জন্য করতেন। অনেক হাদিস শরীফ রয়েছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুচকি হাসির। আপনারা ইতিহাস দেখুন, সেখানে আপনারা বেশিরভাগ তা দেখতে পাবেন উম্মত যখন কোনো সুসংবাদ প্রাপ্ত হয়, উম্মত যখন কোনো সুখবর পায়, উম্মতের ফায়দার কোনো বিষয় দেখলে, উম্মতের কোনো ব্যক্তির মর্যাদার বৃদ্ধি পেলে, উম্মতের কোনো ব্যক্তি নাজাতপ্রাপ্ত হলে, আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। উম্মত কোনো পেরেশানি বা মুসিবতে পড়লে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেন। এই সম্পর্কে জামে হাদিস শরীফ রয়েছে যা খুব প্রসিদ্ধ। তথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা উপবিষ্ট ছিলেন, তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসলেন। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি মুচকি হাসলেন? কোন বিষয়ের উপর আপনি মুচকি হাসলেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতে দৃশ্য বর্ণনা করলেন। আমার দুইজন উম্মত আল্লাহর দরবারে হাঁটু গেড়ে বসে পড়ল। তাদের মধ্যে একজন অপরের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাবি করল আর আরজ করল যে তার থেকে আমার বদলা নেওয়া হোক। তখন মহান আল্লাহ জালিমকে বললেন যে মজলুমকে বদলা দাও। সে বলল, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, কোনো টাকা পয়সা তো সেখানে থাকবে না, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তখন বললেন যে এখন তুমি তার গুনাহ নাও, তার গুনাহ তুমি নাও। হুজুর আলাইহিস সালাম বললেন, সেই দিন খুবই ভয়ানক হবে, তথা বড়ই কঠিন দিন হবে। আর এটি বলতে হুজুর আলাইহিস সালামের চোখে অশ্রু বইতে লাগলো। হুজুর আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। অতঃপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন সেই মাজলুমকে, তোমার মাথা উঠাও। যখন সে তার মাথা উঠাবে তখন জান্নাতের শহরগুলো দেখবে, যা রূপার তৈরি হবে আর তাতে স্বর্ণের মহল থাকবে, যার মধ্যে মণিমুক্তা খোদাইকৃত থাকবে। সে যখন দেখবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইরশাদ করবেন, তুমি কি দেখেছ? তখন সে বলবে, আমি রূপার শহর দেখেছি, যার মধ্যে স্বর্ণের মহল রয়েছে, তাতে মণিমুক্তা খোদাইকৃত করা আছে। বলবে, ইয়া আল্লাহ, তা কার জন্য? তখন বলবেন, যে এর মূল্য দিবে, যে এর মূল্য দিবে। সে বলল, এর মূল্য কেউ কি দিতে পারবে? ইরশাদ করলেন, এর মূল্য তুমি দিতে পারবে, এর দাম তুমি দিতে পারবে। সে বলল, আমি কিভাবে এর মূল্য দিতে পারবো? বললেন, তোমার ভাইকে ক্ষমা করে দাও, এটাই তার মূল্য। সে বলল, আমি তাকে ক্ষমা করেছি। মহান আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি তোমার ভাইয়ের হাত ধরে জান্নাতে প্রবেশ করো। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। এখন আপনারা দেখুন, একদিকে যেখানে মহান আল্লাহর প্রতি উভয়ে হাঁটু গেড়ে বসে আছেন, আর হুজুরের একজন উম্মত এমন ছিল যে খুব মুসিবত আর পেরেশানিতে ছিল, সে কি মজলুমের গুনাহ নিজের কাঁধে নিবে? কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কে স্মরণ করে কান্না করছিলেন। চোখে পানি আসে। আর যখনই সেই উম্মত মুক্তি পেয়ে যায় আর দুইজন উম্মত জান্নাতের সুউচ্চ স্থানে প্রবেশ করল, হুজুর আলাইহিস সালাম মুচকি হাসলেন। ঠিক আছে, কাজে মুহাব্বতের সবচাইতে বড় কারণ হচ্ছে দয়া ও মেহেরবানি।
রূপ লাবণ্য হোক কিংবা মর্যাদা ও মহত্ব সবকিছু নিজ নিজ স্থানে ঠিক আছে, তবে যদি কারো মধ্যে না কোনো রূপ লাবণ্য, না তার মধ্যে কোনো গুণাবলী রয়েছে, তবে সে যদি কারো উপর দয়া পরবশ হয়, তবে সে হাবশী গোলাম হলেও মানুষ তাকে ভালোবাসে। আর এখানে তো রূপ লাবণ্য অতুলনীয়, যিনি সকল নবীদের চেয়েও সুন্দর ও অপূর্ব, মর্যাদা ও গুণাবলীও সবচাইতে অধিক, আর মায়া মমতা ও মেহেরবানির অবশ্য কোনো উপমাই নেই। তথা কোন পর্যায়ে হুজুর আলাইহিস সালাম মেহেরবানি করে থাকেন, কাজেই কেনই বা হুজুর আলাইহিস সালাম আমাদের নিকট সবচেয়ে বেশি প্রিয় হবেন না। বলেন, ওয়া তারাতান ইয়াকুনু খাশিয়াতাম মিনাল্লাহি তাআলা। আর মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কান্না করতেন, তখন মূলত মহান আল্লাহ পাকের ভয়ে কান্না করতেন। কেননা তিনি নিজেই বলেন, আমি সবচেয়ে বেশি মহান আল্লাহ সম্পর্কে জানি আর সবচেয়ে বেশি মহান আল্লাহকে ভয় করি। যদিও হুজুরের জন্য সুস্পষ্ট সুসংবাদ দেওয়া হয়েছে, তারপরেও যার মর্যাদা যত বেশি হয়, মহান আল্লাহর মারেফত যার যত বেশি রয়েছে, সে আল্লাহকে তত বেশি ভয় পেয়ে থাকে। আল্লাহকে এখন ভয় পাওয়ারও কিছু প্রকার রয়েছে। ভয় কখনো এমন হয় যা মানুষের জন্য ভীতিকর, সে জিনিসটি থেকে দূর করে দেয়। বাঘ দেখেছেন? বাঘ দেখলে ভয় লাগে, বাঘের কাছে তো যাবেন না, পালিয়ে যাবেন। আর যদি কোনো অত্যাচারী থাকে, অত্যাচারীকে ভয় লাগলে তার কাছাকাছি যাবেন না, তার থেকে পালাবেন। তবে একটি ভয় এমন রয়েছে যা মানুষকে আপন করে নেয়। সেই ভয় হচ্ছে রবের অসন্তুষ্ট হওয়া, মালিকের অসন্তুষ্টির ভয়, মনিবের অসন্তুষ্টির ভয়। তিনি যেন অসন্তুষ্ট না হন, তার হকের মধ্যে যেন কোনো কমতি রয়ে না যায়, তার হকে কোনো কমতি থেকে না যায়, এমন ভয় থাকে বান্দার মধ্যে। এই ভয় কি করে? এটা মানুষকে কাছাকাছি নিয়ে যায়, এটা মানুষকে আপন করে দেয়। মূলত মহান আল্লাহর ভয় হচ্ছে এটাই। কারণ মানুষ যখন আল্লাহকে ভয় করে, হোক তার আযাবের ভয় করুক, হোক তার পুরস্কার সমূহ স্মরণ করে ভয় করুক, তথা তার হকে যেন কম না হয়, যে কোনোভাবে মানুষকে মহান আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মানুষ দূর হয় না মহান আল্লাহ হতে, বরং আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। ও তারাতান ইয়াকুনু ইশতিয়াকান ওয়া মুহাব্বাতান মুসাহিবান লিল ইজলালি ওয়াল খাশিয়াতি ওয়া যালিকা ইনদা ইসতিমাইল কুরআন। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালাম কখনো কোরআন শুনলে তখন মহান আল্লাহর ভালোবাসা ও আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহে কান্না করতেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কাদার তৌফিক দান করুক, আমিন। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যখন তিনি সেই কাঠের কান্নার হাদিস বর্ণনা করছিলেন, যার উপর হেলান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, যখন মিম্বার তৈরি হলো, তখন মিম্বারের উপর তাশরিফ নিয়ে গেলেন হুজুর আলাইহিস সালাম। তখন সে যে কাঠের খণ্ডটি কান্না করল, চিৎকার করে করে কান্না করছিল। অতঃপর হুজুর আলাইহিস সালাতু সালাম সেটি বুকের সাথে লাগিয়ে নিলেন। তখন যেভাবে বাচ্চা আস্তে আস্তে চুপ হয়ে যায়, তেমনি ধীরে ধীরে সেই কাঠের খণ্ডটি চুপ হয়ে গেল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করতেন, হুজুর আলাইহিস সালাতু সালামের স্মরণে কান্না করো। যেখানে কাঠের খণ্ড কান্না করেছে, তাহলে তোমরা আরো বেশি ক্রন্দনের অধিকার রাখো। মহান আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, ভালোবাসা, হুজুর আলাইহিস সালাতু সালামের ফজিলত ও মর্যাদা বর্ণনা করার সৌভাগ্য প্রতিনিয়ত বৃদ্ধি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বংশধরদের আলা হযরতের নীতির উপর আজীবন স্থায়িত্ব থাকার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा, हदीसे मुस्तफ़ा, दरसे शमाइले तिरमिज़ी।